এখন যদি তোমরা দেখো প্রায় অনেকেই সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, সবাই ফোনে অ্যাডিক্টেড। তোমার যদি দেখো, everyone is constantly finding happiness, they are constantly trying to find happiness everywhere through social media or memes। তারা কিন্তু, মানুষ কিন্তু সবসময় হ্যাপিনেস খোঁজে। এখন এই জিনিসটা থেকে আমি রিয়ালাইজ করলাম যে কান্ট বি আ স্যাড পারসন। তুমি একদম সবসময় তুমি স্যাড থাকতে পারবে না, বিকজ স্যাড ইজ বোরিং। মানুষ কখনো বোরিং স্যাডনেস চায় না। তোমার লজিক্যালি দেখো, মানুষ কেন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড? কারণ তারা কনস্ট্যান্টলি হ্যাপিনেস চায়, হ্যাঁ, কনস্ট্যান্টলি এক্সাইটেড কিছু চায়, কনস্ট্যান্টলি হ্যাপিনেস চায়, এমন কিছু চায়, থ্রিলিং কিছু চায়। কেউ কিন্তু কখনো স্যাডনেস চায় না। তাই তুমি অ্যাজ এ পার্সন কখনো স্যাড হতে পারবো না। তোমার স্যাড মানুষের কাছে কেউ আসতে চায় না, সবাই বোর্ড ফিল করে, সবাই ভাইব পায় না কোনো স্যাড মানুষের কাছ থেকে। তো এই জিনিসটা থেকে আমি যা রিয়েলাইজ করলাম যে অ্যাজ এ ইন্ট্রোভার্ট, আমি একজন ইন্ট্রোভার্ট পারসন। সো এই জিনিসটা আমার চেইন ব্রেক করছে যে আমরা কখনো স্যাড হতে পারবো না। কারণ সায়েন্টিফিকলি, লজিক্যালি দেখা গেলে মানুষ কখনো স্যাডনেস খোঁজে না, অলওয়েজ মানুষ হ্যাপিনেস খোঁজে, এক্সাইটমেন্ট খোঁজে, থ্রিল খোঁজে। এই জন্যই কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়া অনেক অ্যাডিক্টেড, কারণ তারা কনস্ট্যান্টলি হ্যাপিনেস খোঁজে। তো এই জিনিসটা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন আমার চেইন ইনস্ট্যান্টলি, আমার যে একটা লক ছিলাম ইন্ট্রোভার্ট পার্সন হিসাবে, যে আমার ফিলিংস, আমার আমার কথাবার্তা, আমার সব কিছু একটা লকড ছিল, একটা কেজের ভিতরে বন্দি ছিল। এই জিনিসটা এখন আমি, এটা বের হয়ে গেছে, যেটা যার পর আমি এটা রিয়েলাইজ করার পরে যে ইউ ক্যান বি স্যাড। সো অ্যাজ এ পার্সন ইউ ক্যান বি স্যাড, বিকজ স্যাডনেস কেউ পেতে চায় না, এভরিওয়ান ওয়ান্টস হ্যাপিনেস। সো ট্রাই দিস।